ভাই, হাদিস শরীফে এসেছে কিয়ামতের মহাময়দানে প্রত্যেকটা মানুষের কাছে 5টি করে প্রশ্ন করা হবে। আর এই 5টি প্রশ্নের উত্তর যতক্ষণ পর্যন্ত কোনো বান্দা না দিতে পারবে তাকে একটা কদম, একটা পদক্ষেপ, একটা পা তাকে তুলতে দেয়া হবে না। চাইছে কোনো সাধারণ মানুষ হোক, আর আমাদের মতো কোনো বক্তা হোক, অন্য কোনো সাধারণ শিক্ষিত কোনো ব্যক্তি হোক, সকলের জন্য ইসলামী বিধান যে তাকে 5টি করে প্রশ্ন করা হবে। আর এই 5টি প্রশ্নের উত্তর তাকে দেয়া লাগবে। তো নাম্বার 1 প্রশ্ন হলো, রসুল পাক সরকার দো আলম বলেন, প্রথম প্রশ্ন করা হবে বান্দার কাছে, আন উমরিহি ফিমা আফনা। তোমাকে একটা বয়স দিয়েছিলেন, এই বয়সটাকে তুমি কোথায় নষ্ট করেছ, কোথায় খরচ করেছ, বয়সটাকে তুমি তোমার কোন কাজে লাগিয়েছ। এর জবাবটা প্রত্যেকের কাছ থেকে কিয়ামতের দিনে আল্লাহ নেবেন। এর ব্যাখ্যা যদি করতে যাই, তাফসীর যদি করতে যাই, তাহলে কোরআনের একটা তথ্য আমাদেরকে শুনতে হয়। সম্মানিত ভাইরা আমার, কোরআন শরীফে আল্লাহ বলেছেন যে মানুষগুলো আমল হারা, যে মানুষগুলো আমল হারা, এই মানুষগুলোকে কিয়ামতের মহাময়দানে কি করা হবে সেটা পরের কথা। কিন্তু ওই লোকগুলো যখন মরতে যাবে, মরণমুখী, তখন কোরআন বলছে ইজা জা আহাদাহুমুল মাউত, মানুষের যখন মরণ একেবারে ঘনিয়ে আসবে, সামনের থেকে মরণকে দেখতে পাবে, তার মানে পূর্ণ মরণের সিগন্যাল ফুটে উঠেছে। পাশে থাকা মানুষগুলো দেখে ওই আসন্ন মৃত মানুষটার করুণ দৃশ্য, কিন্তু তার ভিতরটাতে কি হচ্ছে এইটা দাঁড়িয়ে থাকা কোনো লোক উপলব্ধি করতে পারে না। এরা শুধু দেখে তার জান ঘড়ঘড় করছে, কখনো চোখ চাইছে, কখনো চোখ বন্ধ করছে, কখনো নাড়ির স্পন্দন পাওয়া যায়, কখনো হার্টবিট পাওয়া যায়, কখনো পাওয়া যায় না। তার হালাতটাই এটা আমরা দেখি। কিন্তু ওই লোকটা ভিতর থেকে দেখতে পাচ্ছে, উপলব্ধি করছে যে আমার মরণ একদম কাছে চলে এসেছে। তো ওই সময়ে ওই বান্দা আল্লাহকে বলবে, ক্বালা রাব্বির জিউনি, বলবে হে পরওয়ারদিগার, আপনি আমাকে একটু ফিরত দেন, আমাকে একটু ফিরত দেন। কোথায় ফিরবে? তো তার বক্তব্য থাকে, আমি আমার যৌবনকালে ফিরব, কর্মের শক্তির পিরিয়ডে ফিরব, যে সময়ে মানুষ কাজ করতে পারে এমন বয়সে আমি ফিরতে চাই। আল্লাহ জিজ্ঞাসা করেন, তুমি কিসের জন্য ফিরবে? ও তখন বলে, লাআল্লি আমালু সালিহান ফীমা তারাকতু, আমি ইতিপূর্বে যে সমস্ত নেকির কাজগুলোকে ছেড়ে দিয়ে এসেছি, অবহেলায়, অলসতায়, অনীহা, অমনোযোগে করিনি, এবারে যে সেই আমলগুলো করব। এই আয়াত থেকে প্রমাণ হয় যে একদল মানুষ আল্লাহর দেয়া মূল্যবান সম্পদ সময়, এই সময়টাকে পৃথিবীতে যারা অপচয় করবে, সময়টাকে যারা বেকার কাজে নষ্ট করবে, কিয়ামতের মহাময়দানে মহান আল্লাহ ওদেরকে কি করবেন সেটা পরের কথা। কিন্তু মরণের সময়ই তার উপলব্ধিতে আসবে যে আমি আমার সময়গুলোকে অপচয় করে যে সর্বনাশ করে ফেলেছি, এবার যদি একটা বারের জন্য আমি ফিরে যেতে পারি, তাহলে আমার ছেড়ে যাওয়া, ছেড়ে দেওয়া, ত্যাগ করা আমলগুলো এবার যেয়ে করব। এই পর্যন্ত শোনার পরে আমার একটা কথার একটু উত্তর দেন। আমি যে আপনার কাছে বয়ান রাখছি কোরআনের আয়াত পড়ে, আচ্ছা বলবেন, কোরআনের থেকেও সত্য কথা পৃথিবীর আর কেউ কোথাও কোনো বইতে লেখা আছে বলে মনে হয়? কোরআন
আমরা এক কথায় বিশ্বাস করি কালামুল্লাহ, সেটি আল্লাহর কথা। আর আল্লাহ বলেছেন ওমান আসদাকু মিনাল্লাহি হাদিসা, আমার থেকে সত্য কথা বলতে পারে কে আছে? এই বাক্যটার মর্ম হলো যে আমার থেকেও সত্য কথা বলতে পারে আমার সৃষ্টির মধ্যে কেউ। সুবহানাল্লাহ বলেন। তাহলে এই বিশ্বাস যদি আমাদের হৃদয়ে গাঁথা থাকে যে আল্লাহ সর্বাপেক্ষা সত্যবাদী, আল্লাহর থেকেও সত্য কথা আর কেউ বলতে পারে না, সেই আল্লাহর বক্তব্য হলো যে আমল শূন্য মানুষগুলোকে সাবধান করার জন্য, সতর্ক করার জন্য আল্লাহ বললেন তুমি এখন অলসতায়, অবজ্ঞা, অনীহা, আড্ডা, ইয়ারকি, তামাশা বা গুরুত্ব না দিয়ে তুমি ইবাদতগুলোরে নষ্ট করছো, কিন্তু যখন মরণটাকে কাছ থেকে দেখতে পাবে তখন তোমার মনে হবে এবার ফিরে গেলে আমি আমার বাদ দেওয়া আমলগুলোরে করব। কোরআনের এই কথা বিশ্বাস হবে? কি আপনারা কি বলছেন? বিশ্বাস হবে যে এ কথা যদি বিশ্বাস হয় আমল ওয়ালাদের হচ্ছে, যারা আমল হারা এদের কি বিশ্বাস হয়? কি ট্রেডিশন, এটা কি বাৎসরিক অনুষ্ঠান? প্রতি বছর বাৎসরিক একটা করে অনুষ্ঠান করব, আর ফাও টাকা আছে জড়ো করব, এর কাছ থেকে কুড়িয়ে তার কাছ থেকে কুড়িয়ে, আর হুজুরদের খানিক দেবো আর আমরা খানিকটা প্যান্ডেলের দেবো আর খানিকটা তাবারক করে খাবো। এটা কি শরীয়তের কোনো নিয়ম আছে? হ্যাঁ, নিয়ম তো এটাই যে মানুষকে ধর্মের জ্ঞান অর্জন করতে হবে, কারণ ধর্মের জ্ঞান অর্জন ব্যতীত মানুষ কখনো ধর্ম করতে পারে না। আর ধর্ম যদি মানুষ না করে তাহলে এই খরচার পরিবেশ তৈরি করা, কথা বলে তো যারা আমল করে তারা তো এক কথায় বলবে আল্লাহর কথা সত্য, কিন্তু এই কথাটা তো এরা বিশ্বাস করেছে বলে আমল করছে, কিন্তু যারা বিশ্বাস করেনি ফলে আমল করে না, আমি তো জবাবটা চাই তাদের কাছ থেকে। জি, এক জায়গার চেহারা ছবি দেখে ভালো বোঝা যায় যে এখানকার লোকগুলো ভালো, কিন্তু আমি তো দিব্য দেখতে পাচ্ছি এ লোক এক জায়গার নয়। এই যে শ্রোতা বসে আছে এক জায়গার, হ্যাঁ, এক জায়গার চেহারা ছবি দেখতে ভালো লাগে, কিন্তু এই লোকগুলো যে লোকেশনে যিনি বাস করেন তিনি সেখানে চলে গেলেন, এবারে খুঁজবো এখানটার ধার্মিকতার সংখ্যা কত, তাহলে তো লাভ। আমার বলা ভুল হচ্ছে বলুন? জি, আমি অজ করতে পারি না, আমার কাছে সুরও নেই, স্বরও নেই, আর আমি ধেই নাচাতেও পারি না। বলি তো মানুষের ব্রেন কালচার করার জন্য দুটো জ্ঞানের কথা বলি। তার কপাল ভালো সে নেয়, তার কপাল টলে সে নেয় না। আমি তো কোরআন বললাম, কোরআন যখন নির্ভেজাল সর্বাপেক্ষা সত্যবাণী আর আল্লাহর থেকেও সত্য কথা কেউ বলতে পারে না, সেই আল্লাহ বললেন আমল হারা মানুষগুলোর মরণের সময়ের হাল হবে। এবার উপায় কি? এখন যদি মনে হয় কোরআন বিশ্বাস করি তাহলে তো তাদেরকে আমল করাই লাগবে, আর যদি বলি না কোরআন বিশ্বাস করি না তাহলে তো ইমানদার বলে খাতায় নাম তোলার দরকারও নাই। আর এদিকে বলবো কোরআন বিশ্বাস করি, এদিকে বলবো আল্লাহ যা বলেছেন 100% সত্য কথা বলেছেন, আর কাজ করব আল্লাহর কথার 100 ডিগ্রি উল্টো কাজ। এই মুনাফিকি চরিত্র তো আল্লাহ বরদাস্ত করে না। কথা বলেন। সম্মানিত ভাইরা আমার, মহান আল্লাহ পাক কোরআন শরীফে জানিয়েছেন বান্দা যখন এরকমটাই বলবে, মহান আল্লাহ বলবেন আওয়ালাম নুআম্মিরকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কারা। আমার আল্লাহ বলবেন
এই বান্দা তুমি এখন কেন সময় চাইছো, এখন কেন ফিরে যেতে চাইছো? তুমি বলো না আমি কি তোমায় বয়স দেইনি, আমি কি তোমার কিশোর কাল দেইনি শেখার জন্য, আমি কি তোমার যৌবন কাল দেইনি আমল করার জন্য, আমি কি তোমার বৃদ্ধ কাল দেইনি আল্লাহর প্রতি মারিফাত আর মহব্বত বাড়ানোর জন্য? তুমি তো শিশুকালে ইসলাম শেখোনি, তুমি তো যৌবনকালে ধর্ম আমল করনি, বৃদ্ধকালে তুমি আল্লাহর মারিফাতের জন্য আল্লাহ পাকের মহব্বতের জন্য তোমার কল্পটাকে তৈরি তুমি করনি। এখন তুমি নতুন করে সময় চাইছো। আমি আল্লাহ তো বুঝতেই পারছি তুমি যদি উপদেশ নেওয়ার হতে, তাহলে যখন তোমায় আমি বয়স দিয়েছিলাম তখনই তো উপদেশ নিতে পারতে। তোমার এই কথাটা, এটা একটা কথার মাত্রা মাত্র। তার মানে এই পকেট মার যদি হাটে ধরা পড়ে তো গণপিটুনি খায়, যে টইলতেছে সে ওই ফাঁকে একটা কিলবেল নেয়, তো সরকারি কিল। আর ও তখন সবার কাছে হাতে পায়ে ধরে, ধর্মের বাপ এবারটা ছেড়ে দে, জীবনে আর কোনোদিন এ কাজ করবো না। আপনি ওরে মাছ হাটায় ধরে ছেড়ে দেবেন, সবজি হাটায় গিয়ে ফের পকেট মারবেন। গেটের পিছনের, বাসের পিছনের গেটে পকেট মার ধরবেন, বেশি চটপট করলে ও রাস্তায় খুব টেনে দেবে, ওরা ভালো পারে। আপনি অল্প করে চটপট করে ছেড়ে দেবেন, পিছনের গেট থেকে নেবে, সামনে গেটে উঠে ফের ওখানে আবার পকেট মারবে। বিশ্বাস হয়? তো আমল হারা যারা, এরা যখন বিপদে পড়ে তখন বড্ড আল্লাহ বিল্লাহ করে, যে বিপদ দূর হয়ে যায় তখন বলে আল্লাহকে ডাক। আমার কথা মনে হচ্ছে? কোরআন শরীফ খুলুন। আমার আল্লাহ কোরআন শরীফে জানিয়েছেন, ফাইদা রাকিবু ফিল ফুলকি দাআবুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন ফালাম্মা নাজ্জাহুম ইলাল বাররি ইযা হুম ইউশরিকুন। যে সমস্ত মানুষগুলো আল্লাহরে মানে না, যারা আল্লাহর হুকুম মতন চলে না, যারা আল্লাহর হুকুম মতো জীবন গড়ে না, এরা যদি সাগরের মাঝে কিস্তিতে চড়ে, এরা যদি নৌকা চড়ে, এরা যদি জাহাজ চড়ে, আর ওই সাগরের ঝড়ে, সাগরের তরঙ্গের মাঝে যখন নৌকাটা যখন ডুবু ডুবু হয়, যখন তুফান বন্ধ হয় না, কখনো নৌকায় ঝলক ঝলক পানি উঠে যায়, ভাইরে আমার, ওই লোকগুলো তখন খালিজ দিলে খাঁটি মনে, বাপের কথা মনে নাই, মার কথা মনে নাই, পীরির কথা মনে নাই, হুজুরির কথা মনে নাই, বোর কথা মনে নাই, ছেলে মেয়েদের কথা মনে নাই, কারুর কথা তার মনে থাকে না, তখন শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহকেই ডাকতে থাকে। যে ধর্মের মানুষ হোক না কেন, তার ধর্মের ভাষায় সে শুধু আল্লাহকে ডাকে। মুসলমান আল্লাহ বলে, আর একজন ভগবান বলে, আর একজন গড বলে, আর একজন ঈশ্বর বলে। যেই না কোনো রকমে ওই নৌকাটা ডেঙায়, ওই প্যাসেঞ্জার ডেঙায় উঠে যায়, তখন বলে সত্যি মাঝিটার নাম করতে হয় যোগ্য মাঝি, এর মতন মাঝি বলেই যাত্রায় বেঁচে গেছি। এই তো হলো জাতির বিশ্বাসঘাতকতা। কথা বলছে দেখা, এটা কি কবর খোলা নাকি না জ্যান্ত মানুষের সভা? তো মনে হচ্ছে কবরের মতন বসে এসব কথা বলেন। ঠিক বলছি না ভুল বলছি? তাহলে কপাল পোড়া তোর উচিত ছিল, তুই যখন ডেঙায় উঠেছিস তখন তোর এক কথায় বলা আলহামদুলিল্লাহ, ওই আল্লাহর প্রশংসা যে আল্লাহ আমাদেরকে নিরাপদে স্থলভাগে ডাঙায় পৌঁছে দিয়েছেন। কিন্তু কপাল পোড়া ডেঙায় উঠি কার নাম করে? মাঝির নাম করে, মাঝির নাম করে। আল্লাহ বললেন, যেই এরা নিরাপত্তা পেয়ে যায়, নাজাত পেয়ে যায়, সেই সঙ্গে সঙ্গে ইজাহুম ইউশরিকুন, সঙ্গে সঙ্গে ওরা আমি আল্লাহর সঙ্গে শরীক করে বসে। তার মানে ওদের বাঁচিয়েছি আমি, আর নাম করে নাবিকের, নাম করে ড্রাইভারের, নাম করে মাঝির। কি বুঝলেন? সুতরাং ও যে ওই মরণ দুয়ারে শুয়ে এখন বলছে, আল্লাহ এইবারটা ফিরত যদি দাও, তাহলে যে আমলগুলো করিনি এবারে যে করব, ওরে একবার ছেড়ে দিলি হয়, ও যা ছিল তাই হয়ে যাবে। জি কি
কি বলবো, মানুষ বলবো না জন্তু বলবো? তো দুটোই তো বলেই ফেলছি, বলে দুই হাত পা চোখ কান নাক মুখ সব যখন মানুষের মতন, তাহলে বাইরে মানুষ হতে পারে আচরণে জন্তু। তারে আমি বলছি বয়স 40 হয়েছে, তার আমি বলছি যে বয়স তো হলো, বিয়ে থাওয়া করলে না, ধর্মকর্ম কিচ্ছু করো না তো মরতে হবে না? আমারে বলছে বলে হাফিজ সাহেব জীবনে একবার আল্লাহ বলিছি, আর বলবো কিনা সন্দেহ আছে। এবার বলেন যদি এর জন্তু বলা হয় খবরটা ভুল হবে? মোটি ওরে জন্তু আমি বলিনি, আল্লাহ বলে রেখেছে, আল্লাহ বলে রেখেছে। তো ও যে এত বড় অপদার্থ যে ওইরকম একটা কথা বলবে আমি আদৌ ধারণাই করি। তা ওর কথাটা শুনে না আমার মেজাজটা খুব হারিয়ে গেছে। তা আমি ওর ওই মুখের উপরে বলে দিলাম, আল্লাহ যদি চায় তোমার বলার সময় দেবে না, তার আগে সেবড়ে দেবে। জীবনে একবার আল্লাহ কেন বলেছে সেটা আর বলবো না। ইউটিউব চলছে তো, ঘুরতে ঘুরতে তার বাড়ির লোকের কাছে এই ইউটিউব পৌঁছে গেলি বলবে তাহলে হুজুর আমার কথা লোকের কাছে বলে, রিয়েলি বলে। সুতরাং তখন ওটা খারাপ হবে বা গীবতের জায়গায় যাবে, ওটা বলবো না। জ্ঞানটা নেন। লোকটা বাস করে টাকি রোডের গায়ে, দুতলা বাড়ি। কবে মরেছে তাও জানি, সেটাও বলবো না। ওই খুব গরম পড়ছে, আমি আমার সঙ্গে কথা হয়েছে ধরুন আজকে বেলা 11টায়, আজকের দিন পেরিয়েছে, রাত পেরিয়েছে, কালকের দিন পেরিয়েছে, পরের রাত এসছে, ইলেকট্রিক অফ, খুব গরম। তো উপর থেকে নিচে নেমেছে একটু প্রকৃতির হাওয়া খাবে, তো এক 4-7 ওরে এসে এক দেয়ালের সঙ্গে সেঁটে দিলে, দিয়ে আবার দিব্যু গাড়িটা চলে গেল। দেখলি মনে হবে ও গাড়ি আজরাইল চালাচ্ছিল। বলার সময় ওই দিন 36 ঘন্টা, কি হার্ডলি 40-42 ঘন্টা। কথা বুঝতে পারছেন কি? হ্যাঁ, আপনি বলুন। ও যে বলেছে যে জীবনে একবার আল্লাহ বলেছি, আমি একটু আগে কি বললাম, যখন বিপদে পড়ে তখন ঘন আল্লাহর ডাকে, যে বিপদ উদ্ধার হয়ে যায়। ও এক বিপদে পড়িছিল তাই আল্লাহ ডেকেছিল, সুস্থ হয়ে গেছে আর আল্লাহর ডাকে না, আর বলেই ফেললো ঠিক ওই কথাটাই যে জীবনে একবার আল্লাহ বলেছি, আর জীবনে বলবো কিনা সন্দেহ আছে। আপনি বলেন এরকম জন্তুর জান্নাত দেওয়ার জন্য কোন পীর সাহেব আনলি হবে? বাংলাদেশে পীর না মুর্শিদাবাদের পীর না ফুরফুরার পীর? কোন পীর দেওয়ারে জান্নাতে ঢোকানো যাবে? কথা বলছেন না কেন? কোন পীরের মুরদ আছে ওরে জান্নাত ঢোকাবে? আল্লাহ এদের হেদায়েত দেন, বলুন আমিন। সুতরাং এই ওয়াজগুলো খেলনা নয়, এগুলো তামাশা নয়, এগুলো শুধু বাৎসরিক অনুষ্ঠান নয়। লোকের গায়ে পয়সা কামড়ায় না, যে ফাও রোজগার আছে, খানিক দে, খানিক প্যান্ডেলওয়ালা নে যাক, খানিক হুজুর নে যাক, খানিক খেয়ে দিয়ে বাথরুমই দে দেই, ওর জন্য নয় এগুলো। এগুলো তো আল্লাহকে চেনার জন্য, রসুলকে চেনার জন্য। এগুলো তো নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য। এগুলো জান্নাত দখল করার পথ এবং প্রক্রিয়া শেখার জন্য। আমি আল্লাহকে চিনবো না, রসুলকে চিনবো না, জাহান্নাম থেকে বাঁচার পথ ধরবো না, জান্নাতে যাওয়ার মতো আখলাক আমল গড়বো না, তাহলে বলতে হবে এটা একটা ইয়ারলি ফাংশন, এটা একটা বাৎসরিক অনুষ্ঠান। সম্মানিত ভাইরা আমার, ভালো করে মনে রাখুন, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মুমূর্ষ ব্যক্তি মরমর ভাবছে, তার জবাব দিয়ে একটা কথা বললেন, কাল্লা, কখনোই না। তার মানে তুমি যে ফিরত চাইছো, কখনো আর তোমাকে ফিরত দেওয়া হবে না। জন্ম একবার, মরণ একবার, দুবার নয়। কবার বলেছি? জন্ম একবার, মরণ
একবার, আর নয়। এ জন্মে লাভ তো ওটাই চিরকালের লাভ, আর এ জন্মে যদি লস হয় ওটাই চিরকালের লস। এ জন্মে যে পাস ও চিরকাল পাস, সুবহানাল্লাহ। এ জন্মে যে ফেল ও চিরকালের জন্য ফেল। সুতরাং খুব ভেবে চিনতে এ জন্ম পার করতে হবে, দ্বিতীয়বার নাই ভাই। এটা একটা ইসলামের বৈশিষ্ট্য। অন্য ধর্মের লোক মনে করতে পারে, অন্য ধর্মের লোক মনে করতে পারে এ জন্মে ভালো কাজ করে মরলে পরের জন্মে ঋষি, মুনি ঋষি, মহামনীষী হয়ে আবার আসা যাবে। এ কথার মানে হলো আল্লাহর ভান্ডারে রুহ কমে গেছে, তাই এদের একবার করে মেরে আরেকবার করে পাঠাচ্ছে। এ কি বিশ্বাস করা যায়? হ্যাঁ। আবার এ জন্মে যদি কেউ পাপ আচরণ করে, খারাপ কাজ করে মরে, পরের জন্মে সে পশু পাখি অপান্তেও কোনো প্রাণী হয়ে আবার পৃথিবীতে ফিরে আসবে। নাউজুবিল্লাহ বলেন। সাহিত্যের ভাষায় একে বলা হয় পুনর্জন্ম। কি বলা হয়? পুনর্জন্ম। তার মানে একবার মরে আবার ব্রহ্মক হয়ে ফিরে আসে। ইসলামের কাছে এই বিশ্বাসের কোনো মূল্য নাই। ইসলামের কাছে এই বিশ্বাসের কোনো মূল্য নেই। জি সম্মানিত ভাইরা আমার, আমরা মারা গেলাম, কবরে দেয়া হলো, আমরা দেখছি মানুষটা অসাড়, মানুষটা অচল অধম, না চলতে পারে, না দেখতে পায়, না কথা বলতে পারে। ওটা তো হলো আমাদের দেখা। কিন্তু কিতাবের বর্ণনা হলো যে লোকটা মারা গেছে, কারা ওর জন্য কাঁদে ও দেখতে পায়, কারা ওরে গোসল দেয় দেখতে পায়, কারা ওর সঙ্গে কঠোর ব্যবহার করে সেটাও বুঝতে পারে, কারা ওরে খাটিয়া করে বহন করে সেটাও দেখে, কারা ওরে কবরে শোয়ায় সেটাও দেখতে পায়। প্রিয় ভাইরা আমার, শুধু মরণ নামীয় শব্দটা চাপিয়ে দেওয়া হয়েছে, জ্যান্ত পুঁততে পারবো না তাই। মাথায় ঢুকছে কিছু? হ্যাঁ, মনে করুন একটা লোকের নাম করিম, তো একটা আকাশবাণী এলো, তোমরা করিমেরে সবাই মিলে ধরে 2023 সালের 1 ফেব্রুয়ারি দুপুরবেলা কাফন পরিয়ে মাটির তলায় দিয়ে দিও। করিম যাবে না? আমরা দিতে পারবো? হবে বাপ? সে বাপ হোক, ভাই হোক, মা হোক, মেয়ে হোক, হারগিজ এই মায়ার জগতে ওই পশুত্ব সম্ভব নয়। একটা জীবন্ত লোককে কাফন পরিয়ে কবরের মাটির নিচে ঢাকা দেব সম্ভব নয় ভাই। এই কাজটা আমরা পারবো না বলেই আল্লাহ মরণ নামীয় একটা শব্দ দিয়েছে। আর ওই শব্দটার প্রতিক্রিয়া হলো, তোর বাপ মরে গেছে, মা মরে গেছে, বউ মরে গেছে, ছেলে মরে গেছে, বাড়ি রাখ, 3 দিন পরে তোর বাড়ি ছাড়তে হবে, তোর পাড়ার লোকের বাড়ি ছাড়তে হবে। হ্যাঁ না বলেন? কারণ ও তো এখন পচনশীল, ও তো পচবে। ফলে যত কান্নাই কাঁদুক না কেন, যথারীতি ওর বাঁশতলায় রাখার জোগাড় বলো তৈরি হচ্ছে। ঠিক নয় ভাই? হ্যাঁ। এখন আপনি বলুন, আমি আপনাকে জিজ্ঞাসা করি যে জীবন্ত মানুষকে কবরস্থ করতে পারবো না, তাই মরণ নামীয় একটা হালাত আল্লাহ দিয়ে দেয় কেবলমাত্র যাতে আমরা ওরে মাটিতে দাফন করতে পারি। অন্যথায় এই জীবন্ত মানুষটার ভিতরে যে শ্রবণ শক্তি, যে বলার শক্তি, যে দেখার শক্তি, সব ওই মরা মানুষের মধ্যে বিদ্যমান রয়েছে। বুঝতে পারেননি কথা? সব বিদ্যমান। এমনকি নবী বলেছেন, ইন্নাহু লা ইয়াসমাউ কুরআন ইয়ালিহিম, কবরের মুর্দা যে লোকগুলো দাফন করে চলে যায়, ওদের ওই চলে যাবার পায়ের জুতোর আওয়াজ কবরের মুর্দা শুনতে পায়। বিশ্বাস করবেন? হ্যাঁ। এখন আপনি বলুন, আমরা তো বললাম মরে গেছে, আর মোরা লোককে কবর দিলাম, ও শুনছে কি? ও শুনছেটা কি?
আমার আল্লাহ পাকের নবী বলেছেন আতাহু মালাকানে ফায়ুকিদানিহি, তার কাছে দুটো ফেরেশতা চলে আসে, তাকে তুলে বসায়, তাকে জিজ্ঞাসা করে আতারিফু হাযার রাজুল, আমার নবীর ছবিটা দেখিয়ে বলে এই বান্দা তুমি কি এই লোকটাকে চেনো? যদি সে আমলওয়ালা হয় এক কথায় বলে দেয় হাযা নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, অথচ লোকটা 1400 বছর পরের মানুষ, জীবনে নবীর যুগে জন্মায়নি, নবীর পরের যুগে জন্মেছে, নবীকে স্বপ্নেও জীবনে দেখিনি, অথচ ওই আমলের বরকতে ও এক কথায় বলে দেয় এটা আমার নবী। ভাই আমার বক্তব্য, তাহলে কথা বলছে কেডা? জ্যান্ত লোকে না মরা লোকে? বলেন বলে আমাদের দৃষ্টিতে ওই লোকটা তো মরা। আর আমি আপনাকে বোঝাতে চাইছি ইসলামী শরীয়তের দৃষ্টিতে ওই লোকটা যদি জ্যান্ত না হবে তাহলে মানুষের জুতোর আওয়াজ কি করে শোনে আর ফেরেশতাদের কথার জবাব কি করে দেয়? এবার বলেন আমাদের জানাটা ভুল না ঠিক? আমরা যে দেখছি লোকটা মরা, ওটা ভুল না ঠিক? একদম। তারপরেও বলছি মরণ শব্দটা কেন? আমরা জীবন্ত কবরস্থ করতে পারবো না, তাই আল্লাহ মরণের একটা হালাত দিয়ে দেয়, বিনিময়ে তার পচন শুরু হয়, ফলে যত কান্নাই কেঁদে ভাসাক ফের কবরস্থ করে আসে। কিন্তু ওর ভিতরে সব রকমের অনুভূতি সব রয়েছে, সব। এবার বলুন যদি অনুভূতি না থাকবে ভাই, তাহলে আমরা বিশ্বাস করি মরার পরে শান্তি অথবা শাস্তি দুটোর কোনো একটা আছে, ঠিক না? হ্যাঁ, তো শান্তি পেতে গেলেও তো জীবন লাগে, আর শাস্তি পেতে গেলেও লাগবে না? তাহলে ও মূল্য কই? ও মূল্য কই? প্রিয় ভাই আমার, আমি আপনাকে বোঝাতে চাইছি তাহলে এই জীবনটা আমি যাই করব তার সুফল অথবা কুফল একটা আমাকে পাওয়াই লাগবে। এখন কম্পিউটারের যুগে, সোশ্যাল মিডিয়ার যুগে যে লোকগুলো বিরাট চালাক, যাদের রুচি আছে, টাকা আছে, জি, ফলে তারা নিত্য নতুন বক্তার ওয়াজ শুনতে চায়, নিত্য নতুন বক্তার কাছ থেকে জ্ঞান নিতে চায়। এগুলো কি দাদি আর নানির গল্প? যত টাকা নেয় নে হুজুর পাল্টা, জি, কোন দাদির গল্প, কোন নানার গল্প, কত ভাল লাগে শুনতে হবে। আল্লাহর কাছে রক্ষে হবে তো? কথা বলছেন না কেন? হ্যাঁ, সম্মানিত ভাইরা আমার, কোরআন শরীফে আল্লাহ বললেন, কোরআন শরীফে আল্লাহ বললেন তুমি যে দাবি করছো যে আমাকে ফেরত দাও, এক মুহূর্তের জন্য তোমার দাবি গ্রহণযোগ্য নয়, বরং ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা, তোমার এই কথাটা হলো একটা কথা মাত্র, এ কথা যেই বিপদে পড়ে সেই বলে। তুমি তো এখন মরণকে সামনে থেকে দেখতে পাচ্ছ, তুমি তো বলবেই যে আমাকে ফেরত দিলে যে এবার নেক আমল করব, আমাকে ফেরত দিলে নেক আমল। আল্লাহ বললেন কখনো ফেরত দেওয়া হবে না, বরং তোমার পরবর্তী অবস্থা হলো তোমার এই মৃত্যুর পরে রয়েছে মধ্য জগৎ, কবর জগৎ, পর্দার জগৎ রয়েছে। ওই পর্দার জগতে তোমাকে কিয়ামত পর্যন্ত কাটাতে হবে এবং তোমাকে কিয়ামতের দিনে ওই কবর থেকেই তোলা হবে, এছাড়া দ্বিতীয় আর কোনো পথ নয়। মক্কার কাফেররা যখন শুনেছিল যে মরার পরে আবার তুলবে, কথাটা বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তো কাফেররা ঠাট্টা রহস্য করতে লাগলো, ঠাট্টা রহস্য করতে লাগলো। কাফেররা কি বলতে লাগলো? মাই ইহয়িল ইযাম ওয়া হিয়া রামীম। সূরা ইয়াসিন শরীফের 5 রুকুতে আল্লাহ বলেছেন, কাফেররা বলতে লাগলো কে রে সে যে পচা গলা খসে যাওয়া হাড় হাড্ডি গুলোরে আবার জ্যান্ত করে তুলবে, কে সে? রহস্য, ঠাট্টা, বিদ্রুপ নবীকে শুনিয়ে শুনিয়ে বলতো।
কিন্তু কথাটা তো নবীর না, কথাটা তো আল্লাহর। নবী তো প্রচারক মাত্র। জি, তো কাফেররা যখন আমার নবীকে দেখে ঠাট্টা করে রহস্য করে ওই কথাটা বলতো, কে আছে পচা গলা ছিঁড়ে যাওয়া ছড়ে যাওয়া এই হাড় হাড্ডি গুলোর আবার কে জ্যান্ত করে তুলবে। আমার আল্লাহ পাক সঙ্গে সঙ্গে কোরআন নাজিল করে কি সুন্দর যুক্তির কথা বলে দিলেন, ইহইয়াল্লাযী আনশাহা আউওয়ালা মাররা। ওরে বস্তান, ওরে দাপটানি মানুষ, তুমি দাপটাচ্ছ তাসে, জুয়ায়, মদে, নারীবাজিতে, মিথ্যাচারিতায়, সমালোচনায়, গীবত গেল্লায়, মোবাইলের ফ্রি ফায়ারে আর পাবজিতে। এ নারী সমাজ তুমি 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 বেহায়া, বেলেল্লাপনা, বেপর্দা। তুমি মরা বাড়ি, তুমি বিয়ে বাড়ি, তুমি ছেলের মার্কেটে, তুমি ঈদের মার্কেটে তলকুচ করে বেড়াচ্ছ। তোমার বিশ্বাসটুকু রাখা দরকার। একটা দিন তোমার কোনো অস্তিত্ব ছিল না। ছিল একটা মার 10টা বাচ্চা, একটা মার 10টা বাচ্চা। এখন ওই মাটাকে, সেই ছিল যখন 17 বছরের 18 বছরের একদম ভরা যুবতী, ওই মেয়েটাকে যদি অপারেশন করা হতো 10টার একটা বাচ্চাও পাওয়া যেত? যেত বাবা? মোটেই না। তাহলে বুঝতে হবে কোন মায়ের গর্ভে একটা, দুটো, 5টা, 7টা, 8টা, 10টা কোন বাচ্চাই কোন মায়ের গর্ভে থাকেনি। বরং আল্লাহ পাক একটা করে সন্তানকে মায়ের গর্ভের ল্যাবরেটরিতে ফেলে আল্লাহ তার প্রক্রিয়া মতো তৈরি করে মায়ের গর্ভ থেকে ধরা পৃষ্ঠে আমাদেরকে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ, পালা করে বলতেছেন। কথা ঠিক বলেছি না ভুল? তাহলে মায়ের গর্ভে বাচ্চা ছিল না বাপ, সব আল্লাহর হুকুম মতো তৈরি হয়েছে, আল্লাহর হুকুম মতো তৈরি হয়েছে। সম্মানিত ভাইরা আমার, আমি আপনাকে বোঝাতে চাইছি, উপলব্ধি করুন। তাহলে কি প্রমাণ হচ্ছে এতে? যে আমাদের কোনো অস্তিত্ব, জোরে বলেন, সবাই মিলে বলেন, কোনো অস্তিত্ব, সেই অনস্তিত্ব থেকে এই সুন্দর সুঠাম সুগঠনের চন্মনে ফুটন্ত দুরন্ত ছুটন্ত কর্মঠ এই মানুষগুলোকে বানিয়েছেন যে আল্লাহ। তুমি মরে কবরে যাবে, পচবে, তোমার গোস্ত পচবে, চামড়া পচবে, হাড় হাড্ডিগুলো মাটি খেয়ে নেবে, আবার আল্লাহ ওখান থেকে তোমায় তুলবে। আরে নির্বোধ, তুমি কম্পিউটারের যুগের লোক, হ্যাঁ, তুমি সোশ্যাল মিডিয়ার যুগের লোক, এই তোমার শিক্ষার বুদ্ধি, এই তোমার জ্ঞানের দৌড়, যে তোমার অস্তিত্ব ছিল না, বানাতে পারলাম, আর তুমি মরে পচে মাটি হবে, তোমার আর একবার তুলতে পারবো না, ভাবলে কি করে? বলেন, আল্লাহ পাকের কথা যুক্তি আছে না নাই? একদম। কোরআন শরীফ আল্লাহ বলেছেন জি, ওই আল্লাহ তোমাকে আবার জীবিত করবেন, তোমাকে ওই আল্লাহ জীবিত করবেন যিনি প্রথমবারে তোমাকে বিনা মডেলে, বিনা কোনো নমুনায়, বিনা কোনো স্যাম্পেলে, কোনো ডিজাইন ছাড়াই তোমারে বানিয়েছেন। আরে ভাই, আমাদের সবাই বলি আমরা আদি পিতা হলেন আদমের আগে কোনো মানুষ ছিল? হ্যাঁ, কোন মানুষ ছিল? ছিল না। সেই আদমের আকৃতিতেই, আদমের মতোই অঙ্গ দিয়ে আদমের আওলাদ হিসেবে আল্লাহ আমাদের পাঠিয়েছেন। কিন্তু আদমের আগে তো কোনো স্যাম্পল, কোনো নমুনা, কোনো ডিজাইন, কোনো মডেল আল্লাহর কাছে, জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে যে মানুষের কোনো মডেল ছিল না, আল্লাহ নবী বলেছেন খালাকাল্লাহু আদম আলা সূরাতিহি, আল্লাহ পাক আদমকে তার পরিকল্পিত আকৃতিতেই বানিয়েছেন এবং সেটাই হয়েছে অতীব সুন্দর। আদমকে যে নকশায় বানিয়েছেন ও নকশা আল্লাহর পরিকল্পনা, কোন মডেল ছিল না। তাহলে যে আল্লাহ বিনা মডেলে, উইদাউট এনি মডেল, উইদাউট এনি ডিজাইন, উইদাউট এনি স্যাম্পল আল্লাহ আদমকে বানিয়েছেন, তুমি মরে পচে মাটির খোরাক হয়ে যাবে, তোমাকে আবার তোমার পূর্ণ মডেলে আল্লাহ আবার তোমাকে তৈরি করবেন। এটাকে তুমি অস্বীকার করছো কোন জ্ঞানের বিবেকের আলোয়? অস্বীকার করার জায়গা আছে বাবা? জায়গা নাই। অস্বীকার করার মতো কোনো যুক্তি, কোনো দর্শন, কোনো বিজ্ঞানী তথ্য কিচ্ছু না।
বরং ব্যাপারটা এরকম তরল পানি মেশিনে দিলাম, সেই পানিটাই হলো বরফ। এখন আর তো বোঝাতে দেরি হয় না, বাড়ি বাড়ি ফ্রিজ উঠে গেছে, ডিপ ফ্রিজে পানি দিয়ে দিলে বরফ হয়ে গেল। কথা বলেন জি, ডিপ ফ্রিজের থেকে ভাই ওই সেকশনটাকে বার করে বাইরে রেখে দেবো, তাপে আর বাতাসে সেই বরফটাই আবার পানি হবে। আবার যদি মনে হয় ওকে বরফ বানাবো, ওই পানিটাই আবার মেশিনে দিয়ে দেবো, আবার বরফ। এ তো বুঝ দিয়ে যুগের লোকেদের নিচাক যে তার কাটা সেইটি বুঝবে না, আর সব বুঝে যাবে। তাম জীবন ধরে মরা লোকের কবর দিয়ে এলুম আর মুটো মুটো মাটি দিয়ে এলুম জি, আর ইমাম সাহেব প্রথাগত নিয়মে পড়ে দিল আর শুনে আলুম, বুঝলুম না জীবনের ভাই জি। সব ইমাম সাহেব হেঁকে দিল, সবাই মাটি নেন। বিসমিল্লাহির রহমানির রহিম, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ইমাম বলে দিল, আমি বলে বাড়ি আলো, কি বললুম জীবনেও বুঝলুম না। আমার আল্লাহ পাক বলেছেন মিনহা খলাকনাকুম, বান্দা তুই মাটিটা দে আর ভাব, আমি আল্লাহ তোকে এই মাটি থেকেই সৃষ্টি করেছি। তোর জীবন 60 বছর 70 বছর কেটে যাওয়ার পরে আবার তোকে মরণ দিয়ে সেই মাটিতেই তোকে আবার আমি আল্লাহ ফিরিয়ে দিলাম। আবার তুই মনে রাখিস অমিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আবার পুনরায় ওই মাটি থেকেই তোকে আবার আমি বার করব। এবার বলেন, তরল পানি মেশিনে দিলি বরফ, মেশিনিতে বের করলে আবার তরল পানি, ও পানি আবার মেশিনে দিলি আবার বরফ। তো ওই এই যে সিস্টেম আর এই যে দোয়া, পার্থক্য আছে কিছু? কোন পার্থক্য আছে? কোন পার্থক্য নাই জি। বিজ্ঞানের এই প্রসেস যে তরল পানিকে যদি আইস বানাতে হয়, বরফ যদি বানাতে হয়, তাহলে তাকে ডিপ ফ্রিজে দিয়ে দাও জি, কোল্ড বক্সে দিয়ে দাও, ও জমে বরফ হয়ে যাবে, ফের বার করো পানি হবে জি। আমার আল্লাহর ফর্মুলা, বান্দা তোরে মানিয়েছি মাটির উপাদানে, মিনহা খলাকনাকুম, মাটি থেকেই তোরে সৃষ্টি করেছি, অফিহা নুঈদুকুম, ওই মাটিতেই তোকে ফিরিয়ে দেবো, অমিনহা নুখরিজুকুম, ওই মাটি থেকে আবার তোকে বার করব জি, আবার তোকে বার করব। কিসের জন্য? তোর কর্মের হিসাব নেব তাই। তোরে যে আমি বয়স দিলাম 60 বছর 65 বছর 70 বছর, এই আমার দেওয়া বয়স। তোর ইচ্ছা করলে আতুর ঘরেই মেরে দিতে পারতাম, তোর ইচ্ছা করলে কিশোর বয়সেই মেরে দিতে পারতাম, তোর ইচ্ছা করলেই যৌবনকালে আমি মেরে দিতে পারতাম, তোর ইচ্ছা করলেই আমি পৌরকালে তোকে মেরে দিতে পারতাম, তোকে ইচ্ছা করলেই বৃদ্ধ হালাতেই পর্যন্ত আমি আল্লাহ রাখতে পারতাম। ঠিক না ভুল? হ্যাঁ, তো যারে তোরে আমি বয়স দিয়েছি সাবালিক পিরিয়ড, সজ্ঞানের পিরিয়ড 15 ঊর্ধ্ব বয়স, এর নিচেই যদি কারুর মারি আমি আল্লাহ তার হিসাব নেব না, সুবহানাল্লাহ বলেন। কিন্তু ওর উপরে যাকে আমি রাখবো তার কাছ থেকে হিসাব নেব, তার কাছ থেকে হিসাব নেব আমি আল্লাহ। এখন এই কথা যে মুসলমান ছেলেরা আর মেয়েরা বিশ্বাস করে, তারা কি আমল হারা হতে পারে? দেশময় অজ চলছে, অজ চলছে না আওয়াজ চলছে, তাও আবার ভাবার আছে। আওয়াজ না আওয়াজ, সেটাও ভাবার আছে জি। কারুর কোনো দাম নেই, আবার কারুর 10,000 12,000 15,000 20,000 25,000 30,000 40,000 50,000 1.5 ঘন্টা কথা বলার দাম। আবার যেদিকে উড়ে আসে তার 1 লাখ 1.5 লাখ 2 লাখ টাকা দাম। কথা বলে না? হুজুর জান্নাতে যাবে,
পীরলে যাবে, পীর বাচ্চা নিয়ে যাবে। হ্যাঁ, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন জান্নাতে যাবে। জান্নাতে যেতে গেলে কামাইটা নিজের করা লাগবে বাপ। সুতরাং ওয়াজ মসজিদের ইমাম করুক, আর ওয়াজ আব্দুল কাইয়ুম করুক, আর ওয়াজ XYZ অন্য যে কোনো বক্তাই করুক, সে দামি হোক বেদামি হোক, চুক্তিওয়ালা হোক আর চুক্তি ছাড়া হোক, ভাই কর্মটা তো নিজের করা লাগবে বাপ। কর্ম করো, জীবন ধন্য। এটাকে ফাংশন মনে করো না, এটা ট্রেডিশন নয়, এটা গতানুগতিক কোনো অনুষ্ঠান নয়। এটা তো আল্লাহর পথে ফেরার জন্য, জাহান্নাম থেকে বাঁচার জন্য, জান্নাত দখল করার জন্য উপযুক্ত শিক্ষার জায়গা, মন তৈরি করার জায়গা, ব্রেন কালচার করার জায়গা। এটা শিল্পীর শিল্প, শিল্পীর গায়কের গজলের জায়গা নয়, এটা সুর ঝাঁকার জায়গা নয়, এটা জ্ঞান সংগ্রহের জায়গা। সম্মানিত ভাইরা আমার, মনে রাখার দরকার, কোরআন বলছে কিয়ামত পর্যন্ত তোমাকে কবরে রাখবো, ওইখান থেকে তুলবো, ওইখান থেকে তুলবো। তুলবার পরে যালিকা ইয়াউমুম মাজমুউল লাহুন নাস ওয়া যালিকা ইয়াউমুম মাশহুদ ওয়া মা নুআখিরুহু ইলা আজালিম মা'দুদ। মহান আল্লাহ বললেন, এ বান্দা তোকে তুলবো এবং মনে রেখে দিস, এক ময়দানে সবাইকে একত্রিত করব। পৃথিবীর বিগত দিনের মুর্দা, বর্তমান কালের মুর্দা, সামনের দিনে যারা আসবে, ওরা যখন মরবে, মরার টাইম ভিন্ন ভিন্ন, কিন্তু হিসাবের জায়গার সময় হবে একই। সবাইকে একত্রিত করব। আল্লাহ বললেন ওটা একত্রিত হওয়ার দিন, ওটা সাক্ষীর দিন। জি, আমার আল্লাহ কোরআন শরীফে জানিয়েছেন, মিকদারুহু আলফ সানা, মিকদারুহু 50 আলফ সানা। দিন একটা, কিন্তু সেই দিনটার দীর্ঘতা হবে 50,000 বছর। জি, কায়াউমিন তাউদ্দুনা, তোমরা এই দুনিয়াতে দিন গুনো 60 সেকেন্ডে 1 মিনিট, 60 মিনিটে 1 ঘন্টা, 24 ঘন্টায় একদিন, এরকম একদিন। আর সৌর হিসাব অনুযায়ী 365 দিনে 1 বছর, আর চন্দ্র হিসাব অনুযায়ী 354 দিনে 1 বছর। আমরা ধর্ম করি চাঁদের হিসাবে, না কৃষি করেন আপনারা? ক্যালেন্ডারে করেন নাকি? হ্যাঁ, কথা বলেন। রোজা কি বৈশাখ মাসে না কার্তিক মাসে? বলেন বলেন। রোজা রমজান মাসে। বকরা ঈদ চৈত্র মাসেও না, ফাল্গুন মাসেও না, বকরা ঈদ জিলহজ মাসে। শবে বরাত কার্তিকেও না, অগ্রহায়ণেও না, শবে বরাত শাবান মাসে। আশুরা আষাঢ় মাসে না, শ্রাবণে না, আশুরা মুহররম মাসে। তাহলে ইসলাম ধর্মের পালিত যাবতীয় আচরণ সব আরবি মাসের সঙ্গে সম্পৃক্ত। সুবহানাল্লাহ। ফলে আমরা ধর্ম করি চন্দ্র হিসাব অনুযায়ী, আর দেশ চলে সৌর হিসাব, সূর্যের হিসাব অনুযায়ী। তো সৌর হিসাবে 1 বছর হলো 365 দিন, আর চন্দ্র হিসাব হলো 354 দিন। যার ফলে দেখেন না, হিসাব করে দেখবেন প্রতি বছর বাংলা হিসাব অনুযায়ী রোজা 11 দিন করে আগে আসে। রোজা 11 দিন করে মিলিয়ে নেবেন, এবছর কবে রোজা হবে আর সামনে বছর কবে হলো। এবছর কবে শবে বরাত হয়েছে, সামনে গত বছর কবে হয়েছিল, এবছর কবে কোরবানির ঈদ হয়েছে, গত বছর কবে হয়েছিল। একটু খেয়াল করে দেখবেন, প্রত্যেকটা এই ধর্ম আচরণের দিন বাংলা তারিখ, ইংরাজি তারিখ ছাড়া 11 দিন করে। সুবহানাল্লাহ বলেন। জি, আল্লাহ পাক বললেন চন্দ্র হিসাব অনুযায়ী তোমরা 24 ঘন্টায় যে একদিন গোনো, একদিন 354 দিনে গোনো 1 বছর। তো ওই বছর অনুপাতে কিয়ামতের একটা দিন হবে 50,000 বছর। আল্লাহু আকবার। কত বছর? 50,000 বছর। আল্লাহ বললেন ওই দিনটাতে
তোমার কাছ থেকে হিসাব নেব আর তোমার পাওনা গন্ডা মিটিয়ে দেব। সুবহানাল্লাহ। তোমার পাওনা গন্ডা মিটিয়ে দেব। পাওনা গন্ডা কেউ পেতে পারে তিরস্কার, কেউ পেতে পারে পুরস্কার, কেউ পেতে পারে ফুলের মালা, কেউ পেতে পারে জুতোর মালা। কথা বলেন। কেউ পেতে পারে জান্নাতের চির সুখ, কেউ পেতে পারে জাহান্নামের চির দুঃখ। তো তোমার যেটা পাওনা ওই দিন দিয়ে দেবো। কে বলেছেন? আল্লাহ। ওই পর্যন্ত তোমাকে কবরে থাকতে হবে। তোমারে যে দেবো আমি, যখন ওই এক ময়দানে হাজির করব, তখন তোমার কাছে আমি আল্লাহ প্রথম প্রশ্ন করব, তোমার বয়সটা কোথায় কাটিয়েছো বলো। এই দিয়ে শুরু করেছিলাম, মনে আছে? হ্যাঁ, বয়স কোথায় কাটিয়েছো? খেলায়, তামাশায়, আড্ডায়, মোবাইলে, জি, চিত্ত বিনোদনে, পরকীয়ায় কোথায় কাটিয়েছো বয়স? জি না, নামাজে, রোজায়, ইবাদতে, আমলে, সংসারে, রোজগারে, যেথায় কাটিয়েছো বলা লাগবে, বলা লাগবে। ছাড় নাই ভাই। সম্মানিত ভাইরা আমার, আমার আল্লাহ পাক বললেন কিয়ামতের দিন তোমাকে তুলে ওই প্রশ্নই করব। জি, সাবধান তুমি হয়ে যাও, সাবধান তুমি হয়ে যাও। যেদিন আমি আল্লাহ তোমার কাছে প্রশ্ন করব, তাই তোমাকে তুলবো প্রশ্ন করার জন্য, সেদিনের হালাত বলছি। ফালা আনসাবা বাইনাহুম ইয়াউমাইযিন ওয়ালা ইয়াতাসাআলুন, ফালা আনসাবা বাইনাহুম, সেদিনে কোনো বংশসূত্র চলবে না। আমি শেখ বংশের, আমি সৈয়দ বংশের, আমি সিদ্দিক বংশের, আমি মোগল বংশের, আমি মীর বংশের, আমি কাজী বংশের, আমি পাঠান বংশের। ভাইরা আমার, আমি চৌধুরী, আমি মোল্লা, আমি গাজী, আমি মল্লিক, আমি সর্দার, এই জাতীয় কোনো বংশসূত্র সেদিন চলবে না, চলবে না, চলবে না। ওটা আব্দুল কাইয়ুমের কথা নয়, কোরআন শরীফের সূরা মুমিনুনের শেষ রুকুতে মহান আল্লাহ স্পষ্টত জানিয়েছেন, ফাইদা নুফিখা ফিস সূর, যখন আল্লাহ দুনিয়া ধ্বংস করার জন্য ইসরাফিলকে নির্দেশ দেবেন সিংহা ফুৎকার করতে, ফালা আনসাবা বাইনাহুম, কোন বংশসূত্র চলবে না। যে মূর্খগুলো মনে করে জি বংশ যার দামি, লোকটা দামি, এরা এখনো মূর্খের স্বর্গে বাস করে। জি, যে কুরাইশ বংশের শ্রেষ্ঠ মহামানব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই কুরাইশ বংশের আর এক কুখ্যাত জাহান্নামী আবু লাহাব। ঠিক না ভুল? তাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরাইশ বংশে জন্ম নিয়ে শ্রেষ্ঠ হয়েছেন। ওই বংশে জন্ম নিয়ে আবু লাহাব জাহান্নামে, আবু তালেব জাহান্নামে। দেখেন না, এখন এই মাঝে মাঝে গজব গায়, জন্ম যদি আমার নবীর যুগে হতো কি কামাই ধুনতে। বলে না, বলে না, জন্ম তো আবু লাহাবের হয়ে হতো। আবু লাহাবের হয়েছে, উতবার হয়েছে, সাইবা, রবিয়া, ওলিদ, আকাব ইবনে আবি মুআইত, সব নবীর যুগে জন্ম না, শুধু নবীর সামনে থেকে দেখেছে। ঠিকানা তাদের কোথায়? চরে বলেন কোথায়? জন্ম আরবে হলেই যে তোমার কপাল খুলবে, এটা 100% ভুল ধারণা। জন্ম আরবে হলেও কপাল ফুলতেও পারে, ফুলবে না। সুতরাং নীতি ঠিক করো, জন্ম হোক যেথা সেথা, কর্ম হোক ভালো। সুবহানাল্লাহ। জন্ম তোমার ভারতে না মায়ানমারে না চীনে না জাপানে না জার্মানে না হংকংয়ে না ব্যাংকংয়ে, না জন্ম তোমার কলকাতায় না ফুরফুরায় না দিল্লি না বোম্বে না মক্কায় না মদিনায়, ওইটা আল্লাহ দেখেন না। ওটা দেখলে তো আল্লাহর উপরে পক্ষপাতিত্বের দোষ আসবে। এই সদরপুরের লোকেরা বলবে, আল্লাহ যদি তোমার ফুরফুরায় পাঠাতে বিরাট দাম পাতুম। আবার ফুরফুরারা বলবে, আল্লাহ যদি আমার তুমি মক্কায় পাঠাতে তাহলে আরো দাম পাতুম, তুমি না পাঠিয়ে আমার প্রতি অবিচার করেছো। নাউজুবিল্লাহ। কথা বলে ওই মরিচ ঝাপি যারা বাস করে, ওরা বলবে, আল্লাহ তুমি আমার ডেঙ্গার দিকে না পাঠিয়ে আমাদের প্রতি অবিচার করেছো। কথা বলছেন না কেন?
যারা মায়ানমারে বাস করছে রোহিঙ্গা মুসলমান, যে চীনের উইঘুরের মুসলমান, তারা তো বলবেই আল্লাহ কেন তুমি আমারে পাকিস্তানে পাঠাওনি, তাইলে বৌদ্ধ কাকে আমার খেতে হতো না। সুতরাং খবরদার ওই বিচার কোনোদিন করবেন না। জন্ম কার কোথায় ওর আলাদা কোনো দাম নাই, কোনো দাম নাই। এক্ষুনি সৌদির যুবরাজ যার নাম সালমান, সে নবীর দেশের এখন বর্তমান প্রেসিডেন্ট, সেখানে সিনেমা হল চালু করেছে, মেয়েদের জন্য ফুটবল খেলা, মেয়েদের জন্য ড্রাইভিং চালু করেছে। সেখানে এখন রীতিমতো চলছে নাইট পার্কিং মেয়েদের জন্য। কি বলবেন, কামাই ভালো ধুনছে না খারাপ? কি কামাই ধুনছে? সে তো নবীর দেশের এখন বর্তমান প্রেসিডেন্ট। সুতরাং জন্ম কোথায় আর কোন বংশে, এইটা যারা দেখে তারা আজও মূর্খ মূর্খ মূর্খ। দেখিস না ভাই, দেখ তোর কর্মটা কি। তোর জন্ম হোক না চৌধুরী পাড়ায়, তোর ইমান ঠিক রাখ, তোর নামাজটা পড়, সত্য পথে চল, হারাম থেকে বাঁচ, তোর দাম আছে আল্লাহর কাছে। আর জন্ম হোক তোর শেখ পাড়ায়, তোর ইমানের ঠিক নাই, আমলের ঠিক নাই, কর্মের ঠিক নাই, হারামে জীবনটা গজগজ করছে, তোর আল্লাহর কাছে 1.5 পয়সা দাম নাই। এই জন্য আল্লাহ বলেছেন ফালা আনসাবা বাইনাহুম, কিয়ামতের দিনে তার কারুরই বংশসূত্রর বিচার হবে না, কারুর না। এখন যদি কোনো মূর্খ মনে করে যে আমি যদি একটা পীর আর পীরির বাচ্চা যদি পুষি তাহলে পীর সাহেব জান্নাতে যাবে আর আমারও বুকি করে চলে যাবে, যে দুটোরই পাগলা কারো একসঙ্গে দেওয়া দরকার। এই কথা বুঝতে পারেন না? কোন পীরের গ্যারান্টি আছে জান্নাতে যাবে? যে কোন পীরির বাচ্চার গ্যারান্টি আছে জান্নাতে যাবে? কথা বলছেন না কেন? হ্যাঁ, না কোনো এরম গ্যারান্টি আছে যে 40,000 টাকা দামের হুজুর অস করলি লোকসব হেদায়েত হয়ে যাবে? তাকে তা বল বাপ একটা হুজুর আমার চিনিয়ে দে, তোর কে দাওয়াত করতে হবে না, আমি করবান। আছে কেউ? জোরে বলেন, মনে হচ্ছে আছে। আপনাদের ভাব তো ভালো ঠেকতে না, থাকে আমার একটু চিনিয়ে দেন, আমি চিনি নেব। আর না একটা হুজুর দেখান যে হুজুর হাত তুললেই দোয়া কবুল হয়ে যাবে। একটা হুজুর দেখা বাপ আমার, তোর কাছ থেকে 1 পয়সা নেবো না, জীবনে যা কর্ম করিস আর যা কিছু আমার আছে বেচে কিনে দে। ওই হুজুর 1 লাখ নেক, 2 লাখ নেক, 3 লাখ নেক, 5 লাখ নেক, লাভ দুটো নেব। বলবো হুজুর আপনি ওয়াজ করেন, যত শ্রোতা মেয়ে মরদ যুবক বুড়ো কেউ জানে আর অধার্মিক না থাকে, ওয়াজ করে দেন, এরা হেদায়েত হয়ে যাবে, সওয়াবগুলো আমি পাবো। আর হুজুর দোয়া করার সময় একটু দোয়া করে দেবেন, আমি যেন কাল সকালবেলা বালিশ তুললি 10 লাখ পাই হুজুর, 5 লাখ তোমার, 5 লাখ আমার। কিছু বলেন আমারে, কিছু বলেন, তা না হলে জাতির ঘাম ঝরানো পয়সা যে চা যাবে তাই গুঁজবো, তাই করতে কষ্ট হয় না? হ্যাঁ প্রিয় ভাইরা আমার, সুতরাং হুজুর জান্নাতে নিয়ে যাবে না, মুফতি সাহেব জান্নাতে নিয়ে যাবে না, পীর সাহেব জান্নাতে নিয়ে যাবে না, পীরজাদা জান্নাতে নিয়ে যাবে না, কাবার ইমাম জান্নাতে নিয়ে যাবে না, জি ঢাকার বাইতুল মুকাররমের ইমাম জান্নাতে নিয়ে যাবে না, জান্নাতে নিয়ে যাবে আল্লাহর রহমত। সুবহানাল্লাহ, সবাই মিলে বলেন কে কে নিয়ে যাবে? আল্লাহর রহমত। আর আল্লাহর রহমত পাওয়ার জন্য দরকার নেক আমল করা আর পাপের আমল ছাড়া। জি আমলের মনোযোগী হলে লাভ আছে। শেষ হাদিস বলছি, আল্লাহ পাকের নবী বলেছেন মান বাত্তা বিহি আমালুহু লাম ইউসরি বিহি নাসাবুহু। নবী বললেন, শেষ কথাটা মাথায় নেন, নবী বললেন মান বাত্তা বিহি আমালুহু লাম ইউসরি বিহি নাসাবুহু। আমল যাকে পিছিয়ে দিয়েছে বংশ তাকে এগিয়ে দিতে পারবে না।
আমলে যে পিছিয়ে পড়েছে বংশের জোরে আল্লাহর কাছে এগিয়ে উঠতে পারবে না। শিক্ষায় আমলে যে পিছিয়ে পড়েছে শিক্ষায় সে আল্লাহর কাছে আগিয়ে উঠতে পারবে না। আমলে পিছিয়ে পড়েছে সৌন্দর্যে আগিয়ে উঠতে পারবে না। আমলে পিছিয়ে পড়েছে শক্তিতে আগিয়ে উঠতে পারবে না। আমলে পিছিয়ে পড়েছে নেতৃত্বে আগিয়ে উঠতে পারবে না। আমলে পিছিয়ে পড়েছে দলীয় লোকের জিন্দাবাদে আল্লাহর কাছে কাউকে আগিয়ে দেওয়া যাবে না। আমলে পিছিয়ে পড়েছে ভাইরা আমার শাস্তে আল্লাহর কাছে আগিয়ে ওঠা যাবে না। আল্লাহর ঘনিষ্ঠ যদি হতে হয় বংশ নয়, অর্থ নয়, রাজনীতি নয়, শিক্ষা নয়, সৌন্দর্য নয়, শক্তি নয়, দলীয় নেতৃত্ব নয়, আমল একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আমলের বিনিময়ে আল্লাহর কাছে ঘনিষ্ঠ হওয়া যাবে। জি প্রিয় ভাইরা আমার, অনেক লোকে মনে করে রাজনীতি করলে অনেক কিছু করে ফেলা যাবে। জি রাজনীতি করলে মিথ্যা কথা বলা যাবে, রাজনীতি করলে উদরসাল বুদুর ঘাড়ে দেওয়া যাবে, রাজনীতি করলে মারামারি করা যাবে, রাজনীতি করলে লোকের ঘর ভাঙা যাবে, রাজনীতি করলে নিজেরও মার খেতে হতে পারে। জি ভাই শান্তি পাওয়া যাবে না। শান্তি রাজনীতিতে নেই, শান্তি শিক্ষায় নেই, শান্তি শক্তিতে নেই, শান্তি অর্থে নেই, শান্তি রয়েছে নেক আমল। কিসে আছে বাবা? নেক আমলে। আমি গোড়া থেকে এই পর্যন্ত একটাই কথা তথ্য দিয়ে দলিল দিয়ে দিয়ে শুধু বুঝিয়েছি, এই জীবন যদি আমাদের আল্লাহর কাছে রক্ষা করতে হয়, জি যারা আমলে রয়েছেন আল্লাহ তাদের কায়েম রাখুন। আমার যে ভাইরা, যে প্রিয় যুবকেরা, যে সম্মানিতা মায়েরা, যে স্নেহাশীষ মেয়েরা এবং বোনেরা যারা আমলে পিছিয়ে পড়েছে তাদেরকেই বলছি, যে শিক্ষা, সংস্কৃতি, অর্থ, রাজনীতি, বংশ, শক্তি, চাকরি কোনো কিছুতেই তুমি আল্লাহর কাছে এগিয়ে উঠতে পারবে না। আমলে আগাও, আল্লাহর রহমত আসবে, আল্লাহর ঘনিষ্ঠ হওয়া যাবে। আল্লাহ আমাদের এই সত্য তথ্যকে বুঝে সামনের দিনে জীবন রক্ষা করার তৌফিক দেন, বলুন আমিন। ভাই আমি এদের দাওয়াত নিয়েছি কিসের জন্য? কোরআন হাদিসের পক্ষে আল্লাহ যা বলাবেন তার একটা জ্ঞান চর্চা, একটা জ্ঞান মানুষের কাছে ছড়িয়ে দেবো। যতটুকু আল্লাহ করিয়েছেন বলে দিয়েছি। লাস্ট ডিসিশন ইজ ইয়োরস। এরপরে শেষ সিদ্ধান্ত আমার, কার? প্রত্যেকের নিজের, প্রত্যেকের। এমনকি আমার বক্তৃতার বিষয়ের সিদ্ধান্ত সেটাও আমার নিজের করতে হবে। আমি লোকেদেরকে বলে চলে যাব আর আমার বক্তৃতার সিদ্ধান্ত মতো আমি আমার জীবন গড়ব না, আমারও ছাড় নাই। প্রত্যেকের নিজস্ব সিদ্ধান্ত। আল্লাহ বোঝার তৌফিক দেন, বলুন আমিন। আসুন প্রিয় নবীর প্রতি সালাম। ইয়া নবী